নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। এই সপ্তাহটি মেষ রাশি জাতকদের জন্য খুব আক্রমণাত্মক হবে। আপনার বিবাহিত জীবনে কিছু টক এবং কিছু মিষ্টি অভিজ্ঞতা থাকবে। বর্তমানে শিক্ষার্থীদের অনেক পরিশ্রম করতে হবে। বৃহস্পতিবারের পরে এই সপ্তাহে সম্পর্ক, সুযোগ এবং বিরোধিতা একসঙ্গে আপনার জীবনে প্রবেশ করতে পারে। এই সপ্তাহে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি ভুল প্রমাণিত হতে পারে এবং আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে। কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রেও আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে। এই সপ্তাহে অনেক দৌড়ঝাঁপ করতে হবে, যার কারণে আপনি শারীরিক ও মানসিকভাবে বিরক্ত হতে পারেন। ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনাকে কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে নতুন অফার পেতে পারেন। আপনার কেরিয়ারে সাফল্যের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, আপনি তা করতে পারবেন এই সপ্তাহেই। মিথুন রাশি। এই সপ্তাহে মিথুন রাশির জাতকরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে, তবে আপনাদের আলস্য চরমে থাকবে। পারিবারিক সুখ সুবিধার বিস্তার হবে। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য সম্ভব। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। মায়ের সান্নিধ্য ও সহযোগিতা লাভ করবেন। লাভের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের মনের মধ্যে অসন্তোষ ও হতাশা থাকবে। আত্মবিশ্বাস কমবে। পড়াশোনায় রুচি বাড়বে। পারিবারিক জীবন সুখে কাটবে। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন এই রাশির জাতকরা। সম্পত্তি বিস্তার হবে। মায়ের সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধি সম্ভব। গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় হবে। পড়াশোনায় সুখকর পরিণাম পাবেন। অফিসে মতভেদ সম্ভব। পরিবর্তন দেখা দিতে পারে। সিংহ রাশি। সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি। সপ্তাহের মধ্যভাগে নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে। ভাই বোনদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। ছোট ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বহু টাকা ব্যয় হতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। কন্যা রাশি। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। লটারি বা শেয়ারে কিছু অর্থ আসতে পারে। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। জমি, ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা চাকরির জন্য বসে না থেকে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। আপনার উদাসীনতার জন্য কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। তুলা রাশি। সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। বন্ধু বান্ধবের সঙ্গে টাকা পয়সার লেনদেন বুঝে শুনে করবেন। বৃশ্চিক রাশি। এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ এই সপ্তাহে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। জমি, বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আমোদ প্রমোদে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় টান পড়তে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে শিক্ষক ও অধ্যাপকদের জন্য সময়টি শুভ। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ধনু রাশি।
স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চ শিক্ষা ও সাফল্যের জন্য মানসিক চিন্তা দূর হবে। হঠাৎ কোনো কারণে সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও প্রকাশ করবেন না। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসলকে বাঁচাতে হবে। মকর রাশি, জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সন্তানদের লেখাপড়া ভালোই হবে। লৌহ ও ঔষধ ব্যবসায়ী যারা রয়েছেন বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। নিজের খামখেয়ালির জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে তবেই বিবাহের দিকেও এগোবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। শ্বশুর কুল থেকে কিছু সম্পত্তি হাতে আসতে পারে। কুম্ভ রাশি, নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে পারবেন। কৃষিজাত ব্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন। সন্তানের উচ্চ শিক্ষার জন্য প্রভূত অর্থ ব্যয় হতে পারে। প্রেমের মাধ্যমে বিবাহে দাম্পত্য সুখ থাকবে। রাজনীতিবিদরা নিজে দলে ভালো সম্মান পাবে। সপ্তাহের মধ্যভাগে বিলাসিতার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা। পিতামাতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। মীন রাশি, সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধি বলে কাটিয়ে উঠতে পারবেন। সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। ব্যবসায় পরিচালনাগত ভুলের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ কোনো দুঃসংবাদ মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন। এই সময় তাদের দুর্ঘটনার লক্ষ্য করা যায়। সপ্তাহের মধ্যাহ্নে অর্থাগমে বাধা কেটে যাবে। স্ত্রীর সম্পত্তি নিয়ে পরিবারের সমস্যা অনেকাংশে মিটে যাবে। পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো আমার বলা রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।